আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো আমি একটু রান্না করব, আজকে মন চাইলে একটু রান্না করি, তাই রুই মাছ মাথায় নিচ্ছি, নিয়ে এখন ভাজতেছি। রুই মাছ দিয়ে এই যে ঝিঙ্গার আলু দিয়ে আমি এটা ঝোল করব, মাখা মাখা ঝোল। তো বেশি ঝোলও হবে না, বেশি শুকনো হবে না, মাখা মাখা ঝোল করব। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। রুই মাছ ভাজতে দিচ্ছি। মাছগুলো এখন আমি উল্টাই দিব, মাছগুলো আমি উল্টাইতেছি। তো মাছের দুই সাইডে আমি খুব সুন্দর করে ভেজে নিব, কারণ মাছটা ভাজা হলে খেতে ভালো লাগবে। ভাজা মাছ ছাড়া আবার তরকারি ভালো লাগে না খেতে। তো মাছগুলো ভাজা হলে আমি মশলা টশলা দিয়ে তরকারিগুলো কষে নিব। তো আপনারা দেখতে থাকুন। তো মাছগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে, দুই পিটি সুন্দর করে খুব ভালো করে ভাজছি। একবারে বেশি কড়া করলে আবার ওই ভালো লাগে না মাছটা খেতে, বেশি কড়া হয়ে গেলে। কারণ মাছগুলো উঠে নিব। মাছগুলো আমি উঠাই নিলাম। এখন এইখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম। এখন এখানে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিব, এখানে আমি অ্যাড করব। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করে দিয়েছি। আমি এটা ভালো করে ভেজে নিব। তো মশলাটা কষানো শেষ। এখন এখানে আমি কুটে রাখা ঝিঙ্গা আর আলুটা দিয়ে দিলাম। ঝিঙ্গার আলুটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে আমি কষাই নিব, একটু লেড়ে ভেজে নিয়ে কষাই নিব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো মশলার সঙ্গে ঝিঙ্গার আলু আমি ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিব, তাহলে পানিটা ছেড়ে দিবে আলুরা ঝিঙ্গার গায়ে থেকে। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠাম করব। এখন এটা লেড়ে দিব আমি। অনেকটা পানি থাকছে এখানে। এখন কালারটা আসছে কত সুন্দর। তো আমি আরও 1 মিনিটের জন্য ঢেকে দিব। আরও 1 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করব। 1 মিনিট হয়ে গেছে, রোদম করব। এখন এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব।
পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আর একটু জাল দিতে হবে, দেওয়ার পরে মাছ অ্যাড করবো, কারণ আলুটা এখনো সিদ্ধ হয় নাই। আলুটা সিদ্ধ হওয়া লাগবে। ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, বাট আলুটা এখনো সিদ্ধ হয় নাই। তো আলু সিদ্ধর জন্য আমি আর একটু পানি অ্যাড করে দিলাম। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে আলুটা সিদ্ধ হয়। ঠিক আছে, এখন আমি ঢাকনাতে উত্তম করে দেখব কি কন্ডিশন। তো যেই কন্ডিশন আছে সমস্যা নাই। এখন আমি এখানে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিলে ঝোলটা আরও শুকায় যাবে। তো এই যে এখানে আমি মাছ দিয়ে দিলাম, 4 পিস মাছ দিয়ে দিলাম। আর মাছটায় ঝোলটা আরও শুকাই দিবে। আমি আরও 5 মিনিটের মতো জাল দিব। আরও 5 মিনিটের মতো জাল দিলে তরকারিটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি 5 মিনিটের জন্য আরও ঢেকে দিলাম। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। 5 মিনিট হয়ে গেছে আবার ঢেকে রাখার। এখন আমি দেখবো যে কী অবস্থা। এই দেখেন তরকারিটা সাইজে চলে আসছে আর কি, ঝোলটা আর কি মিডিয়াম। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা চুলার আগুনটা বন্ধ করে দিব। তার আগে আমি চেক করে নিব যে ঝাল লবণ ঠিক আছে কিনা। ঝাল লবণটা ঠিক আছে কিনা এখন আমি চেক করব। হ্যাঁ, ঝাল লবণ পারফেক্ট আছে। এখন তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর এইভাবে ট্রাই করবেন বাসায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।